নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে তোমাদের কাছে একটা পাঞ্জাবির ওপরই ফুল ডিজাইন নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। নমস্কার বন্ধুরা, এটা কিন্তু একজন আমাকে অর্ডার দিয়েছে। সেই অর্ডারের পাঞ্জাবিটা আমি করছি। তবে সেখানে নিজের মতো করে কিছু বলেনি, বলেছে তুমি তোমার মতো করে যেটা ভালো বোঝো সেরকমই একটা কিছু করে দাও। তো আমি এখানে একটা মডার্ন আর্ট করেছি। আর মডার্ন আর্টের ওপর প্রথমে আমি বেসিক জিনিসটাতে আউটলাইন করে নিয়েছি। তারপরে অন্য জিনিসটা ভাবনা চিন্তা করে পরপর করে গেছি। জানো তো বন্ধুরা, এই মডার্ন আর্টের মাধ্যমে অনেক কিছু ভাবনা এখানে প্রকাশ পেয়েছে। তোমরা কি ভাবছো সেটা অবশ্যই আমাকে জানিও। আর আমার ভাবনাটা তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে একটা ছোট্ট কুঁড়ে ঘর, তার মাধ্যমে মানুষ কত কিছু ভাবনা চিন্তা এখানে ভাবতে পারে। সেটা হচ্ছে যে একটা বনের মধ্যে একটা নীড়, আর সেই কুঁড়ে ঘরের মধ্যে একটা সুন্দর ভাবনা, ফুল দিয়ে সেই ভাবনাটা তুলে ধরা হয়েছে। আর এদিকে একটা মানুষের ছবি, আবার আরেকদিকে তিনটে হাতের চেটোটা, সেই হাতের মাধ্যমে মানুষ শান্তির বার্তা দিয়ে যাচ্ছে, যেটা আমাদের এখন ভীষণ প্রয়োজন। এই যুদ্ধ, এই দলাদলি, হিংসা, অবিচার, তার মাঝে শান্তি ভীষণ প্রয়োজন। তো সেই শান্তির বার্তাই এই পাঞ্জাবির মাধ্যমে বহন করেছে। তো তোমরা যদি অন্য কিছু ভাবনা ভেবে থাকো, তবে সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করো। দেখো, আমি আউটলাইনটা এইভাবে দিয়েছি। প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি, তারপর আউটলাইনটা দিয়েছি। আর যেহেতু এটা মডার্ন আর্ট, সেই জন্য কি বলবো, একবারে তেড়ছাভাবে একটা এক সাইডে বেশি সামনের দিকটা, আর এক সাইডে পুরো নেমে গেছে, স্লাইডিং লাইন যেগুলো বলে, সেইভাবে কিন্তু আমি ব্যাপারটা করেছি। তো দেখো, আর এখানে কালারগুলো ভীষণ হালকাভাবে দেওয়া হয়েছে। যেহেতু পাঞ্জাবিটা একটা ভীষণ সুন্দর কালারের, হালকা কালারের, আর তার সঙ্গে ম্যাচিং করে আমি আউটলাইনটা দিয়েছি একটু ডিপ, ব্রাউনের সাথে একটু হোয়াইট মিশিয়ে আমি আউটলাইনটা দিয়েছি। এবং আউটলাইনটা হয়ে যাওয়ার জন্য আমার কাছে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে গেছে যে কোথায় কিভাবে আমি কালারটা দেব। আর দেখো, এখানে আমি দুটো কালার মিক্সিং করছি, ওই জন্য সবসময় দুটো তুলি আমার হাতে আছে। তো একটা তুলি দিয়ে কাজ করছি, আরেকটা তুলি পাশে আছে। আসলে কি বলতো, যখন একটা ডিপ কালার দিচ্ছি, তারপরে একটু ভেবেচিন্তে যদি আমি পরের কালারটা অ্যাপ্লাই করি না, তাহলে দুটো মিক্সিং হবে না। তো সেই জন্য আমি দুটো তুলি বারবার তৈরি করে রাখছি, যাতে কি না, যেমন এখানে শ্যাপ গ্রিন কালারটা দিয়েছি, আর হোয়াইটের সাথে একটু শ্যাপ গ্রিন মিশিয়ে হালকা কালারটা তৈরি করেছি। তো দুটো তুলি আমার হাতে আছে, একটা বাঁ হাতে, একটা ডান হাতে কাজ করছি, আর বাঁ হাতেরটা ধরে রাখছি, যে ওই কালারটা কমপ্লিট হলে এই কালার দিয়ে আমি অপোজিট দিকে আমি টাচটা দেব। তো এইভাবেই দেখো আমি পরপর করে গেছি। আর গ্রে কালারটা তৈরি করেছি একটু হোয়াইট আর একটু ব্ল্যাক, হোয়াইটের ভাগটা বেশি আর ব্ল্যাকের ভাগটা ভীষণই সামান্য দিয়ে গ্রে কালারটা তৈরি করেছি। আর যে ব্রাউনটা এখন দিয়েছি, সেটা আগে হোয়াইট দিয়েছি, তার মধ্যে একটু ব্রাউন একটু করে দিয়ে, যাতে যে কালারটা আছে তার থেকে একটু সামান্য ডিপ হয়, আর আউটলাইন যেটা দিয়েছি তার থেকে যেন একটু ব্রাইট হয়। তো এই সব ভাবনা চিন্তা করে কিন্তু আমি প্রত্যেকটা কালার মেনশন করেছি এখানে, এবং সেই কালারটা মেনশন করার পর তারপর অ্যাপ্লাই করেছি। তো দেখো, এইভাবে দেখো, এখানে একটা মুখোশের একটা ছবি, আর এই ছবির ওপরের যে ঠোঁটের পোর্শনটা, সেটা আমি একটু হোয়াইট, তার মধ্যে সামান্য একটু রেড, আর তারপরে একটু ব্রাউন দিয়ে ওপরের জায়গাটা করেছি, আর নিচেরটা হোয়াইটের মধ্যে একটু রেড দিয়ে তারপরে হালকা পিঙ্ক কালারটা নিয়ে এসেছি। তো কালার সম্পর্কেও তোমাদের ছোট্ট ধারণা দিয়ে দিচ্ছি। আর এই যে আমি আগে আউটলাইনটা করার জন্য কি বলতো, আমার কালারগুলো না কখনো এদিক ওদিক হচ্ছে না, সবটাই ভেতরে থেকে যাচ্ছে।
এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি, আজও তাই করছি। আর একটা ফ্রেমের মধ্যে পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি। আর পাঞ্জাবি করার সময় এটা ভীষণভাবে খেয়াল রাখবে, যেহেতু নিচের পোর্শনটাও থাকে, আমি যদি শুধু ফ্রেমে করি না তাহলে অনেক সময় নিচের পোর্শনটায় দাগ লেগে যেতে পারে। সেই জন্য অবশ্যই একটা মোটা পিচবোর্ড কিংবা খবরের কাগজ কিংবা কাপড় যাই হোক না কেন, দুটো পার্টের মাঝখানে যেন কিছু একটা থাকে, তাহলে কালারটা পেছন দিকে আর লেগে যাবে না, লেগে যাওয়ার কোনো ভয়ই থাকবে না, নিশ্চিন্তে কাজ করতে পারবে। দেখো আমি এখানে স্যাপ গ্রিনটা দিয়েছি এক সাইডে, পাতার এক সাইডে, আর আরেক সাইডে আমি হালকা ওই যে বললাম হোয়াইটের মধ্যে একটু স্যাপ গ্রিন নিয়ে তারপর হালকা করে এইদিকে ব্রাশটা চালিয়েছি। আর তাতে কি হচ্ছে বলো তো, মিক্সিংটাও সুন্দর হয়ে যাচ্ছে। আর বেশ কিছুক্ষণ পরে যদি আমি এটা করি তাহলে মিক্সিংটা হবে না, কালার যেখানে যেখানে দাঁড়িয়ে থাকার ঠিক সেখানে সেখানেই দাঁড়িয়ে থাকবে, মিক্সিংটা একদম হবে না। তো সেই জন্য আমি এইভাবেই করছি। আর এখানে 3টে হাত আছে, একটা দুটো হাত পরপর, আর দুটো কালার আমি একদম আলাদা দিয়েছি, আর একটা কালার একরকম দিয়েছি। তো এইভাবে দেখো একদিক থেকে ব্রাশটা টানার জন্য কি সুন্দর লাগছে, পাঞ্জাবির একটু কালার রয়েছে, আর তার সাথে যেদিকে আমি ব্রাশ টানছি তার অপোজিট দিকে কালারটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর দেখো যেটোটা আমি এখানে একটু পিঙ্ক করেছি, পিঙ্ক বলতে স্কিন কালারে একদম যায়নি, একদম রেডের মধ্যে, রেড একটুখানি আর হোয়াইটটা বেশি পরিমাণে। আর দেখো কুড়ে ঘরটা করছি, এখানেও গ্রে কালারের বেশি প্রাধান্য থাকছে, প্রথমে প্রাধান্য থাকছে যে বেস কালার তার থেকে একটু ডিপ করে, মানে ব্রাউনের মধ্যে একটু হোয়াইট মিশিয়ে কালারটা, আর তারপরে থাকছে গ্রেটা। মানে কালারটা এত সুন্দর পাঞ্জাবি যে তার সঙ্গে মিক্সিং করে এই ধরনের কালার আমি বৈচিত্র্যটা আনতে চাইছি। এখানে যদি রেড বা ব্লু দিয়ে কিছু করা হতো না, ব্রাইট হতো ঠিকই, কিন্তু অতটা ঠিক ফুটতো না, যেটা আমি মডার্ন আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আর দেখো এখানে একটু ইয়েলো, একটু অরেঞ্জ, এইভাবে একটু কালারটাকে খেলিয়ে দিচ্ছি। মানে চারিদিকে একই রকমভাবে যদি হালকা কালার থাকে না তাহলে কালারটা অতটা ফুটবে না, তাই এখানে একটু অরেঞ্জ আর এখানে একটু ইয়েলোর টাচ দিচ্ছি। তো দেখো এই কুঁড়ে ঘরের মধ্যে দুটো ফুল, মানে ফুলের মতো যেন সুন্দর হয় জীবনটা, সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আর নিচের এই জায়গায় একটু পদ্ম দিচ্ছি। ঠিক মনে আছে যে মানুষের ঠোঁটের যে নিচের পোর্শনটায় হালকা পিঙ্ক দিয়েছিলাম, সেটাই মিডিলে দিয়েছি। আর চারিপাশে ওপরের কি বলবো, অ্যাকচুয়ালি ঠোঁটের ওপরের পোর্শনে যে কালারটা দিয়েছি সেটা পিঙ্কের চারিদিকে দিয়েছি। কালারটা কিভাবে মিক্সিং করেছি সেটা তোমাদের দেখিয়েছি। আর কালারটা খুবই অল্প অল্প লাগছে বলে না, বারবার আমাকে তৈরি করতে হচ্ছে, যে একবারে তৈরি করে রেখে দিয়েছি সেটা কিন্তু করতে পারছি না। তো দেখো এইভাবে আমি দেখো পাঞ্জাবিটা এইভাবে কন্টিনিউশন হচ্ছে স্ল্যান্ডিং লাইন হিসেবে, মানে ওপরের দিকটা একটুখানি উঁচু আর নিচের দিকটা এইভাবে নেমে এসছে লাইনটা। পুরোটা ছবিটা একসাথে দেখলে তোমরা বুঝতে পারবে। আর পাতাগুলো দেখো শ্যাপ গ্রিন আর হোয়াইট দিয়ে এইভাবে টাচ দিয়ে দিয়ে আমি করে যাচ্ছি, মানে গ্রিনের জায়গাটায় শ্যাপ গ্রিন আর ওপর থেকে একটু হোয়াইটের সাথে শ্যাপ গ্রিন মিশিয়ে তারপরে কালারটা আমি টেনে দিচ্ছি, তাতে সুন্দরভাবে মিক্সিং হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি ছোট্ট ছোট্ট কালারও এইভাবে মিক্সিংটা করছি। আর দেখো এটার একবারে কিন্তু আউটলাইন এইভাবে দিচ্ছি না, এইভাবে মানে একবারে সোজা একটা আউটলাইন দিয়ে দিচ্ছি না, যে যে পোর্শনটা একটু থাকছে সেখানে আউটলাইনটা আস্তে করে নামিয়ে সুন্দর করে একটা আউটলাইন দিচ্ছি। আর দেখো হাতের কাছে এইভাবে হাতের একদম নিচে দুদিকে কোনাকুনিভাবে রেখে দিয়েছি, আর ছবিগুলো ছোট্ট ছোট্ট করে এঁকেছি। ওই ফেস, একটা কুঁড়ে ঘর, একটু ফুল, একটু পাতা, সব কিছুরই টাচ দিয়েছি কিন্তু ভীষণ ছোট্ট ছোট্ট করে। তো ঠিক ওপরে যেভাবে আছে ঠিক নিচেও হাতার কাছেও সেই কাজটাই আমি করেছি। তুমি দেখলেই বুঝতে পারবে একদম অন্যরকম কিচ্ছু না, জাস্ট ওপরে যে ড্রয়িংটা আছে সেটাই ছোট করে এখানে দিচ্ছি।
আমি করার সময় যারা দেখেছে তাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে, বলেছে মডার্ন আর্ট তো অনেক রকম হয়, কিন্তু এটা যে বার্তা বহন করছে তাতে ভীষণ ভালো লাগছে। আর কাজটাও ওদের নাকি খুব ভালো লেগেছে। যাই হোক, তোমাদের কাজ কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো এখানে একটু ইয়েলোর টাচ দিচ্ছি, গ্রিন আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, গ্রে আছে, মানে সব কালারই আছে, সব ছবি আছে, কিন্তু ছোট্ট ছোট্ট করে। আর এর আউটলাইনটাও ঠিক আমি ওইভাবেই দিয়েছি যেভাবে তোমাদের বলেছি। আর এই জায়গাটা এতটা ছোট না, এখানে কোনো আমি ফ্রেম লাগাতে পারিনি, তাই একটা পিচবোর্ড ভেতরে ঢুকিয়ে দিয়েছি যাতে এক পোর্শনে ড্রয়িংটা আরেক পোর্শনে লেগে না যায়, সেই জন্যই এই ব্যবস্থা করেছি। তোমরা এইভাবে করো। আসলে দেখবে একটা কাজ করতে গেলে না বিভিন্ন আইডিয়া মাথার মধ্যে খেলেই যায়, তো সেই আইডিয়াকে সামনে রেখেই কিন্তু এগিয়ে যেতে হবে। আর এই পাঞ্জাবিটা পুরো হয়ে যাবার পর একবার ভেতর থেকে আয়রন করে নিতে হবে কালারগুলোর ওপর, তারপরে ধুলে কোনো অসুবিধে নেই, কিন্তু একবার আয়রন না করলে একটু অসুবিধে হয়। তাই তোমাদের বেসিক জিনিসগুলো আমি বলে দিচ্ছি, ছোট্ট ছোট্ট টিপসগুলো। পুরোটা না দেখলে কিন্তু টিপসগুলো তোমরা বুঝতেও পারবে না, তাই পুরো ভিডিওটা ভালোভাবে দেখো। দেখো পুরো পাঞ্জাবিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো হাতাগুলো এইভাবে করেছি, হাতার উল্টো পোর্শনটা এইভাবে। তো আর কাজটাও এইভাবে দেখো তেরছাভাবে আছে। কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে আমার। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই অসাধারণ লাগছে এটা কিন্তু আমার ভাষা নয়, সবার ভাষা। তোমাদের কেমন লাগছে জানি।